গোস্তটা যখন বানা আড্ডিডি আর গুড়াগার আড্ডিডি আর কিছু ওই যে ওই ইয়াদের বাইরা টাসকেল ওই এটার কেটে গদারা গদ 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 এই গদার মধ্যে কুবানের পরে কিছু কাটকুট লেগেতে হ্যাঁ এই মিশ্রিত গোস্তগুলো হাড্ডির লোকে মিলাইয়া দুইটা তিনটা টুকরা কোন রকম মিলাইয়া ওই দরজার সামনে একটা শাড়ির মধ্যে একটা বলের মধ্যে তৈরি হয় ওই যখন ইতি মিসকিনরা আসে এইগুলা দিয়া কোনরকম ভাবে বিদায় করে দেয় আর নিজে রানের আড্ডিটি রানের বিলে আড্ডি রানের গোস্তটি সিনার আড্ডিটি সবটি বাচ্চা নিয়ে ফ্রিজে ঢুকা আর গরুটা কাটার পরে প্রথম রানটা বাইর করলো রাইন দালাও দিয়া দিছে বয় দিছে মাপটা পার কি রাইন দালাও ঠিক আছে হে 12টার সময় খাইলা অনেক গরমের মধ্যে 11টার সময় খাইলা হে খাইয়া সাদা একটা লুঙ্গি ফইরা কম্মর মধ্যে গামছাড়া বাইন দেয়া আর সেন্ট পেটে গেঞ্জি লাগাইয়া রাস্তা দিয়ে আড়ে আর খিলাইল করে ওই বেড়ে দেখে যায় গরিব দেখলি তারা খাইছ না আমি খাইয়া হওয়ান গেলি আবার স্পিডও খা কেমনে রে খা এতিমের মুখে আর গরিবের মুখে যেন গোস্তর গ্রান্ডা লাগে তুই যদি গরিব হইতে বুঝলি পেটের খিদা কি জিনিস আপনি যদি গরিব হইতেন আর আপনি যদি মানুষের দরজায় এক টুকরা গোস্তের জন্য যাইতেন সেদিন বুঝতেন গোস্ত খাওয়ার স্বাদের যে আকাঙ্ক্ষা কত প্রবল আপনি কেমনে মুখের মধ্যে খাবারটা 10টায় দিয়ে দিলেন আর গরিবের জন্য আড্ডি গুড়াগাড়া রাখলেন আপনি তো সুষম বন্টন নীতির আলোকে জায়গা তো দিতে জানেন না গোস্ত বন্টন করতে জানেন না কথা বলেন ঠিক না বেঠিক এই ফ্রিজের মধ্যে ইচ্ছা মতে নিয়া পলিথিন দিয়া বাক্স করে বইরা তৈরা হে 8 মাস 9 মাস খাইবার লাগিয়া এমন কিছু লোক সমাজে আছে না নাই এই বুইয়াবাড়ির গরুটা 1,20,000 কিনছে আমি এলাম চৌধুরী সাহেব আমি 1,60,000 না কিনলে কি বেড়াইতে আমার চৌধুরী কইব মানুষের দেখাইবার লাগিয়া গরু কিনতেছে মানুষের দেখাইবার লাগিয়া গরু কিনতেছে কিন্তু আল্লাহর সন্তুষ্টি নাই কথা বলেন ঠিক না বেঠিক এই আল্লাহর কাছে একমাত্র পৌঁছে বান্দার তাকওয়া গোশতও পৌঁছে না রক্তও পৌঁছে না এই জন্য কুরবানির গোশত কুরবানির পশুর গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আপনার ভিতরে যে আমিত্ব অহংকার রিয়া গীবত হিংসা সবগুলোর আগে জবাই কইরা আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আরো বড় করে বলেন ঠিক কিনা আপনার ছেলে মেয়ে থাকলে মেয়ের বাড়িতে গোশত পাঠাবেন সে কুরবানি দিলেও পাঠাবেন সে অহংকার করে বলবে আমার বাবার বাড়ি থেকে এসেছে আমাদের এই বন্টনগুলো এখন হারিয়ে গেছে সে বলে কি আমার আত্মীয়ত্ব সুন্দর আনন্দ ঈদের ভাগ আপনি একা গোশত খাবেন কেন সবাইকে নিয়ে খাবেন এটার নামই হলো ঈদ কথা বলেন ঠিক না বেঠিক তাহলে যুবক ভাইরা আমার আজকের যে কথাগুলো আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি রাত্র বেশি হওয়ার কারণে এক ধারাবাহিকভাবে কুরবানির ওয়াজটা করার উদ্দেশ্য হলো সামনে কুরবানি আসতেছে এটাকে ইতিহাস এই ইতিহাসটা আমরা হৃদয়ে লালন করব আপনারা জবান খুলে বলুন অন্তরে একজনের ভয় লালন করব জবান খুলে বলুন তিনি কে আল্লাহ আমার সাথে কারা কারা একমত হাত তোলেন আল্লাহ নারে তাকবীর